নমস্কার সবাইকে, সুমেধা রান্নাঘরে আরও একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে তৈরি করব ক্যারামেল কুলফি। খুব সাধারণ কিছু জিনিস দিয়ে তৈরি করে নিতে পারেন বাড়িতে ক্যারামেল কুলফি। একবার এই কুলফি বাড়িতে বানিয়ে খেলে আর দোকান থেকে কুলফি খেতে ইচ্ছেই করবে না। তো আজকে খোয়া ক্ষীর ছাড়া কোনো রকম ফ্রেশ ক্রিম, হুইপ ক্রিম ছাড়াই তৈরি করব। মিক্সির ছোটো জারে নিয়েছি 7টা কাজু, 7টা আমন্ড, 1/4 কাপ পরিমাণে গুঁড়ো দুধ, বাড়িতে যেটা চায়ের জন্য ব্যবহার করি, হাফ চা চামচ এলাচ গুঁড়ো, চাইলে 2টো ছোটো এলাচের দানাও দিতে পারেন। মিক্সির জারে নিয়ে একদম মিহি করে গুঁড়ো করে নেব। গুঁড়ো দুধটা একসাথেই দিয়ে দিলাম, তাহলে কাজু আর আমন্ডটা যেহেতু পরিমাণে কম, ভালো মতো মিহি করে গুঁড়ো করে নিতে পারবো তাই। এবারে একটা কড়াইতে নিয়ে নেবো 1 কাপ পরিমাণে চিনি। আজকে 1 লিটার দুধে কুলফি বানাবো, 1 কাপ চিনি নিচ্ছি। মিষ্টিটা নিজেদের স্বাদ অনুযায়ী একটু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। 1 টেবিল চামচ পরিমাণে জল দেবো। এখন চিনিটা নাড়াচাড়া করব না, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইটে রেখে দেবো। যখন সাইড থেকে এরকম লালচে হওয়া শুরু হবে, গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে লোয়ের দিকে করে নিয়ে আমাদের ক্যারামেলটা রেডি করে নিতে হবে। একটু ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে চিনিটাকে এই সময়, যাতে সমস্ত চিনিটা একসাথে এরকম বেশ লালচে রঙের হয়। খেয়াল রাখতে হবে এটা যেন এরকম লালচে থাকে। কালো রঙ হয়ে গেলে কিন্তু, পুড়ে গেলে কিন্তু একদমই খেতে ভালো লাগবে না, তেতো হয়ে যাবে। এবারে এই ক্যারামেলের মধ্যে দিয়ে দেবো আমি 1 লিটার পরিমাণে দুধ। দুধটা আগে থেকে জাল করা নেই, চাইলে আপনারা দুধটা আগে থেকে জাল করে নিয়ে ব্যবহার করতে পারেন। আমি 1 লিটার ফুল ফ্যাট দুধ ব্যবহার করছি। এই সময় দুধটা দেওয়ার সময় খুব সাবধানে দিতে হবে, নাহলে না ওপর দিকে, কড়াইয়ের ওপর দিকটা থেকে উঠে আসে। অল্প অল্প করে দুধটা দেবো। ক্যারামেলটা দেখবেন সঙ্গে সঙ্গে এরকম শক্ত হয়ে যাবে, তবে লো ফ্লেমে রেখেই হালকা করে নাড়াচাড়া করতে করতে দেখবেন ভালো মতো শক্ত হয়ে যাওয়া চিনিটা আবারও গলে গেছে। মিডিয়াম টু হাই ফ্লেমে করে নিয়ে এবারে আমি দুধটাকে কিন্তু জাল করে নেব। ফুল ফ্যাট দুধ নিয়েছি, যেহেতু কোনো ক্রিম ব্যবহার করছি না। ফুল ফ্যাট দুধে যেহেতু ফ্যাটের ভাগটা বেশি থাকে, আইসক্রিমটা ভালো হবে। তো দুধটা জাল হয়ে গেলে ফুটিয়ে ঘন করে নেব। যদি 4 কাপ দুধ নিই, প্রথমে ফুটিয়ে ঘন করে আমাদের 3 কাপ করে নিতে হবে। দুধটাকে মাঝে মাঝে কিন্তু কড়াই তলার দিকটা একটু নাড়াচাড়া করে দেবো, যাতে কোনোভাবে কড়াই তলায় ধরে না যায়। তো যখন মোটামুটি দুধটা কিছুটা ফুটে ঘন হয়ে আসবে, আমরা যে পাউডারটা বানিয়ে রাখলাম গুঁড়ো দুধ, কাজু, আমন্ড, সেটা দুবারে মিশিয়ে দেবো। একবারে মিশিয়ে দিলে অনেক বেশি দলা হয়ে যেতে পারে, তাই দুবারে মেশাবো। প্রথমবারটা মিশিয়ে বাকিটুকু দিয়ে মিশিয়ে নিলাম। আপনারা অবশ্যই এই সময় একবার মিষ্টির টেস্টটা করে নেবেন। যদি মনে হয় প্রয়োজন, নর্মাল চিনি আপনারা মিশিয়ে দিতে পারেন। এবারে দুধটাকে ধীরে সুস্থে ফুটিয়ে ফুটিয়ে ঘন করে নিতে হবে, একদম অর্ধেকেরও কম করে নিতে হবে। সাইডে যে সর বা মালাই মতো পড়ে, সেটাকে কিন্তু অনবরত আমি এই দুধের সাথে মিশিয়ে দিয়েছি। এতে অনেক বেশি স্বাদটা কিন্তু ভালো হয়। দেখুন দুধটা কিন্তু আমাদের অনেকটা ঘন হয়ে গেছে। যদি আমরা 4 কাপ নিই, ঘন করে নিয়ে আমাদের সেটাকে কিন্তু 2 কাপ থেকে 1.5 কাপে নিয়ে আসতে হবে। দেখুন এখানে কিন্তু আমি মালাইটাকে ভালো মতো একদম ঘন করে নিয়েছি। এবারে নামিয়ে নেব কড়াইটাকে, নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দেব। যে কাজু, আমন্ড বা যদি গুঁড়ো দুধের কিছু দানা থেকে যায়, যদি ইচ্ছা হয় এভাবেও আপনারা করতে পারেন। তবে আমি একদম মালাইটাকে ঠান্ডা করে নিয়ে এই মালাইটাকে একটা মিক্সির জারের মধ্যে নেব, যাতে টেক্সচারটা একদম স্মুথ হয়। তবে এই মালাইয়ের টুকরো যদি মুখে পড়ে, খেতে কিন্তু ভালোই লাগে। কুলফিগুলো যাতে একটু স্মুথ দেখতে হয়, তার জন্য আমি মিক্সির জারে নিয়ে জাস্ট 1 সেকেন্ডের জন্য কিন্তু চালিয়ে নিয়েছিলাম। তারপরে যে ধরনের মোল্ডে আপনাদের ইচ্ছা আইসক্রিম সেট করবেন, সে ধরনের মোল্ড আপনারা নিয়ে নিতে পারেন। আমি এখানে 2টো কুলফি মোল্ড নিয়েছি, আর 3টে নিয়েছি সেরামিকের পাত্র, আর একটা কাঁচের এয়ারটাইট কন্টেনারে বাকিটা জমিয়েছি। প্রত্যেকটা পাত্রেরই কিন্তু ঢাকনা ভালো মতো কিন্তু মুখটাকে বন্ধ করে দিতে হবে। আমি এরকম অ্যালুমিনিয়াম ফয়েল কেটে নিয়ে ভালো মতো মুখটাকে বন্ধ করে দিচ্ছি। কুলফির যদি ঢাকনা থাকে, সেই ঢাকনাটাও কিন্তু আপনারা ডাইরেক্ট আটকে দিতে পারেন। আমি প্রথমে এরকম অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ভালো মতো চেপে চেপে মুখগুলোকে বন্ধ করে দিচ্ছি। ভালো মতো যদি ঢাকনাটা না দেওয়া হয় কন্টেনারের, তাহলে কিন্তু বরফ জমে যেতে পারে, সেক্ষেত্রে কুলফিটা খেতে ভালো লাগবে না। আর এরকম অ্যালুমিনিয়াম ফয়েলে যেগুলো কুলফির মোল্ড আছে, তার মধ্যে এরকম ছোটো ছোটো করে ছুরি দিয়ে কেটে একটা করে স্টিক আমি ঢুকিয়ে দিচ্ছি, আর তারপরে কিন্তু ঢাকনাটাও দিয়ে দিচ্ছি। তো আইসক্রিমগুলো সেট হওয়ার জন্য আমাদের একদম রেডি। ফ্রিজের মধ্যে, ডিপ ফ্রিজের মধ্যে রেখে দেবো 8 থেকে 9 ঘন্টা। তারপরে কিন্তু আইসক্রিমগুলো ফ্রিজ থেকে বার করব। ডিপ ফ্রিজের ঢাকনাটা বারে বারে খুললে পরে অনেক সময় আইসক্রিমটা জমে না। তো এখানে আমাদের দেখুন কুলফি একদম রেডি টু সার্ভ। আপনারা ওপর থেকে একটু বাদামের কুচি দিয়ে অথবা শুকনো গোলাপের পাপড়ি দিয়ে সার্ভ করতে পারেন। যদি মনে হয় কুলফি মোল্ড থেকে কুলফিটা খুলতে পারছেন না বা একটু আটকে গেছে, সেক্ষেত্রে একটা বাটিতে অল্প জল নিয়ে জাস্ট কুলফি মোল্ডটাকে একটু জলের মধ্যে অর্ধেকটা এভাবেই রেখে দেবেন। তারপরে দেখবেন খুব ইজিলি কুলফি মোল্ড থেকে কুলফিটা বেরিয়ে আসবে। তো এবারে সার্ভ করার পালা, বাড়ির বাচ্চারা সব অপেক্ষা করছে।
আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এভাবে একবার কুলফি বাড়িতে বানিয়ে দেখবেন, একটু অন্য স্বাদের হয়, খেতে দারুণ হয়। দেখতে যতটা সুন্দর, খেতে তার থেকেও বেশি ভালো হয়। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, হাসি খুশি থাকুন। ধন্যবাদ।